নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত। ওযু করার সময় মিসওয়াক করা সুন্নাত। সেজন্য মিসওয়াক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করে করতে চাই। মিসওয়াক করা এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু বিসওয়াক, যে আমাকে মিসওয়াকের নির্দেশ দেওয়া হয়েছে। হাত্তা খাশিতু আন ইউতাবা আলাইহা, এমনকি আমি আশঙ্কায় ছিলাম যে আমার উপর মিসওয়াক ফরজ করে দেওয়া হবে। এত নির্দেশ দেওয়া হয়েছে মিসওয়াকের ব্যাপারে, আমি আশঙ্কা করছিলাম যে আমার উপর মিসওয়াক ফরজ করে দেওয়া হবে। মিসওয়াক করা ফরজ নয়, মিসওয়াক করা সুন্নাত। আল্লাহ রাসূল আখি বুঝাতে গিয়ে বলেছেন, এত বেশি মিসওয়াকের নির্দেশ দেওয়া হয়েছে যে আমি আশঙ্কা করেছিলাম যে আমার উপর মিসওয়াক ফরজ করে দেওয়া হবে। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াক মা কুল্লি সালাতিন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের উপর কষ্ট হবে যদি আমি মনে না করতাম, আমার উম্মতের উপর কষ্ট হবে যদি আমি মনে না করতাম। প্রত্যেক নামাজের সাথে আমি মিসওয়াকের নির্দেশ দিলে উম্মত পালন করতে বাধ্য হবে, উম্মতের উপর ওয়াজিব হয়ে যাবে। আর ছেড়ে দিলে ওয়াজিব তরকের গুনাহ। উম্মতের উপর রহম করে সেটিকে ওয়াজিব করা হয়নি, ফরজ করা হয়নি, সেটিকে সুন্নাত করা হয়েছে। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, 10টি বিষয় হচ্ছে মানুষের স্বভাবজাত বিষয়। 10টি বিষয় হচ্ছে মানুষের স্বভাবজাত বিষয়। এই 10 বিষয়ের মধ্যে একটি হলো আসওয়াক, মিসওয়াক করা। আল্লাহ আমাদেরকে মিসওয়াকের সুন্নাত শিক্ষা করার তৌফিক দান করেন। আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী। এত গুরুত্ব ছিল ওনাদের কাছে, সাহাবায়ে-কেরামের কাছে মিসওয়াকের। এই জন্য তাদের ঘুমাতেন ওনার মাথার ধারে মিসওয়াক থাকে। আর এই রাস্তায় ফজর সকালে যখন উনি জাগ্রত হতেন, বাদা মিসওয়াক, প্রথমে উনি মিসওয়াক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী। মিসওয়াকের গুরুত্ব এত বেশি ছিল ওনার কাছে, সবসময় মাথার ধারে মিসওয়াক রাখতেন। বিশেষ করে ঘুমানোর সময় মিসওয়াক মাথার ধারে থাকত। যখন ঘুম থেকে জাগ্রত হতো, সর্বপ্রথম কাজ যেটা করতে সেটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। হাদিসে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান একবার নবীজির কাছে আসলেন। আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান তার কাছে এসেছেন, নবীজির কাছে এসেছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূলের শরীর মোবারক আমার শরীরের সাথে হেলান দেওয়া অবস্থায় ছিল। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার সিনার সাথে হেলান দেওয়া অবস্থায় আমি রেখেছি। তখন আব্দুর রহমান রাসূলের কাছে এসেছিল, রাসূল তখন আমার সিনার মধ্যে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক ওনার হাতে একটা মিসওয়াক ছিল, খুব তাজা। ومع عبد الرحمن ابن ابي بكر الصديق السواك, এটা মিসওয়াক ছিল তাজা কালে। এই মিসওয়াক দিয়ে ইসলাম কবি আব্দুর রহমান মিসওয়াক
আয়েশা বলেন আব্দুর রহমানকে মিসওয়াক করতে যখন আল্লাহ রাসূল দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু নিবদ্ধ করেছিলেন তার দিকে। আয়েশা বলেন রাসূলের অবস্থায় আমি বুঝেছি রাসূল মিসওয়াক চাইছে। তখন আমি মিসওয়াকটা নিয়ে নিজে চিবিয়ে নরম করেছি, এরপর আল্লাহ রাসূলকে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিসওয়াক দিয়ে মিসওয়াক করা আরম্ভ করেছে। আয়েশা বলেন এত সুন্দর করে মিসওয়াক করেছে, ইতি পূর্বে এত সুন্দর করে মিসওয়াক করতে আমি আর মিসওয়াক থেকে ফারেগ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত আসমানের দিকে তুলেছে অথবা আঙ্গুল আসমানের দিকে তুলেছে। তোলার পর তিনবার বলেছে ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। তার মানে আল্লাহর সাথে আমি মিলিত হতে চাই, আল্লাহর সাথে আমি মিলিত হতে চাই, আল্লাহর সাথে আমি মিলিত হতে চাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকাল ত্যাগ করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। আয়েশা সিদ্দিকা বলেন আমার সিনা মুবারক এবং আমার কুতুবের মাঝে আল্লাহ রাসূল ইন্তিকাল করেছেন। আমার সিনা মুবারক এবং আমার কুতুবের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বোঝানোর উদ্দেশ্য আল্লাহ রাসূলের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। আল্লাহ এই সুন্নাতটাকে জীবিত করার তৌফিক দান করেন। আমিন। কোন সময় আল্লাহ রাসূল মিসওয়াক করতেন? ওযু করার সময় মিসওয়াক করা যায়, এটা কথা সহজেই না। তাহাজ্জুদের নামাজের জন্য যখন আল্লাহ রাসূল জাগ্রত হতেন সর্বপ্রথম যে কাজটা করতেন সেটা হলো মিসওয়াক। হাদিসে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يشوص فاه بالسواك। হযরত হুযায়ফা বলেন আল্লাহ রাসূল যখন রাতে ঘুম থেকে জাগ্রত হতেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন সর্বপ্রথম তিনি মিসওয়াক করতেন। মিসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করতেন। তাহলে তাহাজ্জুদের সময় শেষ সাথে যখন আপনারা উঠেন তাহাজ্জুদ করতেন তখন মিসওয়াক করা এটা স্বতন্ত্র সুন্নাত। নাম্বার 2, কোরআন তিলাওয়াতের সময় আল্লাহ রাসূল মিসওয়াক করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন। তোমাদের মুখগুলো কোরআনের জন্য রাস্তা, তোমাদের মুখগুলো কোরআনের জন্য রাস্তা। ফাতাইয়িবুহা বিসওয়াক, সুতরাং মিসওয়াক দ্বারা মুখটাকে সুগন্ধিযুক্ত করো, মিসওয়াক দ্বারা মুখটাকে পবিত্র করো। নাম্বার 3, ঘরে প্রবেশ করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে জিজ্ঞাসা করা হলো এই বিষয়টি কানা ইয়াবদাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা বাইতাহু। নবীজি যখন ঘরে প্রবেশ করতেন কোন জিনিস সর্বপ্রথম করতেন? নবীজি যখন ঘরে প্রবেশ করতেন কোন জিনিস সর্বপ্রথম করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন মিসওয়াক। নবীজি যখন ঘরে প্রবেশ করতেন প্রবেশ করাটা আরম্ভ করতেন মিসওয়াক দিয়ে। প্রবেশ করাটা আরম্ভ করতেন মিসওয়াক। এত গুরুত্বপূর্ণ ইবাদত মিসওয়াক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার সময় মিসওয়াক করতেন, তাহাজ্জুদের সময় মিসওয়াক করতেন, নামাজের সময় মিসওয়াক করতেন, ওযু করার সময় কি করতেন? মিসওয়াক করতেন। আল্লাহ তাআলা এই সুন্নতটি আমাদেরকে জীবিত করার তৌফিক দান করেন। আমিন। লাভ কি মিসওয়াক করলে? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم السواك منزلة للفم ومرضاة للرب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন মিসওয়াক করলে মুখ পরিষ্কার হয়, মুখ পবিত্র হয়ে যায়। নাম্বার 2, মিসওয়াককারীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা সন্তুষ্ট করতে চান মিসওয়াক করতে হবে। মুখের দুর্গন্ধ দূরীভূত হয়ে যায়, মুখ পবিত্র হয়ে যায়। নাম্বার 2, মিসওয়াককারীর উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। নামাজের পূর্ব শর্ত হলো ওযু করা। ওযু করার সময় আমরা
মিসওয়াক করি, মিসওয়াকের সুন্নাহ আমাদের সমাজ থেকে উঠে গেছে। আবার সমাজে কিছু মানুষ এমনও আছে যারা মিসওয়াক করে টিপকারি করে, মশকরা করে। আপনার যদি আমল করতে ভালো না লাগে, আপনি আমল নাই করেন, কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। কিন্তু রাসূলের একটা সুন্নাহকে যদি আপনি টিপকারি করেন, মশকরা করেন, এটা নিয়ে সাথে সাথে আপনি বেঈমান। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।